হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা সামার সিজন নিয়ে একটা ড্রয়িং, গ্রীষ্মের দুপুরবেলা এই নিয়ে একটা ড্রয়িং করছি আমি। এটার জন্য মেইনলি একটা গ্রামের ছবির মধ্যে দিয়ে আমি করার চেষ্টা করেছি। এই ড্রয়িংটা সম্পূর্ণ নিজের ভাবনায় আমি এই ড্রয়িংটা করেছি, নিজের চিন্তা করে এটা ড্রয়িংটা করেছি তোমাদের জন্য যতটা ইজিভাবে করা যায়, যাতে তোমরা এটা শিখতে পারো বা করতে পারো সেরকমভাবেই আমি ড্রয়িংটা করেছি। একটা ছাতা দিয়ে খুব সিম্পলভাবে একটা মানুষ গ্রামে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এইটা নিয়ে আমি আজকের ড্রয়িংটা শুরু করেছি। তোমরা ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ খেয়াল করো। প্রথমে আমি ছাতাটা দিয়ে শুরু করেছি, মানুষের ছাতাটা দিয়ে আঁকা শুরু করেছি। এটা একটু খেয়াল করে তোমরা করবে। প্রথমেই ছাতাটা দিয়ে তারপর আস্তে আস্তে নিচের অংশগুলো করেছি। খুব ইজিভাবে ড্রয়িংটা করছি। স্টেপ বাই স্টেপটা ফলো করো, তোমরা খুব সহজভাবে এটা নিয়ে করতে পারছো। মানুষটার পরে হাতগুলো করছে, একটা বাজারে ব্যাগ রয়েছে, ব্যাগটা নিয়ে সে বাড়ির দিকে ফিরছে। এইভাবেই ড্রয়িংটা আমার আজকের শুরুটা। চলো বাকি অংশটা ধীরে ধীরে দেখা যাক। ফার্স্টে আমি লেমন ইয়েলো দিলাম, এরপরে পিচ কালারটা করেছি, তারপরে যে কালারটা এখন ওপর থেকে করতে করতে যাচ্ছি সেটা কিন্তু স্কাই ব্লু। তোমরা প্রথমে যেরকমভাবে নিচ থেকে করতে করতে ওপরে দিকে গেছি, তোমরা সেইভাবেই করবে। আমি এখানে স্ল্যান্টিং লাইনটা করছি, তোমরা চাইলে স্লিপিং লাইনও করতে পারো অথবা স্ল্যান্টিং দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার কাজটা এখান থেকে নিচ থেকে করতে করতে ওপর দিকে এবার তুলেছি। রঙটাকে ভালো করে মিশিয়ে দেবে, দরকার পড়লে সেকেন্ড টাইম এর ওপরে আবার রং করবে যাতে রঙটা ভালোভাবে মিশে যায়, খেয়াল রাখতে হবে এই জায়গাটা। এবার আমার গাছের কালারে চলে আসলাম। গাছের কালারটা ইয়েলো আকার, তারপরে লাইট ব্রাউন করলাম। এটা হচ্ছে লাইট ব্রাউনটা করছি স্ট্যান্ডিং লাইন করতে করতে। এরপরে বানসিনিয়া আমি করব, বানসিনিয়াটাও স্ট্যান্ডিং লাইন করেই করছি। এরপরে যেটা করব ওটা ডার্ক ব্রাউন করব। এই ডার্ক ব্রাউনটা দিয়ে আমার আঁকাটাকে ফিনিশিংটা বেশ সুন্দর লাগবে। এইভাবেই তোমরা পরপর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ডার্ক কালারটা করতে করতে যাবে। গাছের ডালগুলোতে বানসিনিয়া দিয়ে করবে, এইভাবেই গাছের কালারটাকে করার চেষ্টা করবে। এই ধারটা ডার্ক সাইড রেখেছি তাই ডিপ হবে, আর এই সাইডটা লাইট রেখেছি আলোটার জন্য।
এইভাবে ভালো করে রঙটাকে মিশিয়ে দেবে যাতে দেখতে আরও সুন্দর লাগে তোমাদের। এবার গাছের উপরে যে কালারটা করছি সেই কালারটা আমি ইয়েলো করলাম, এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো। তারপরে লাইট গ্রিনটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে উপর থেকে নিচ অবধি নামাচ্ছি। এইটাকে লাইট গ্রিনটাকে একটু হলুদের মধ্যে মিশিয়ে দেবে যাতে রঙটা আর একটু ভালো লাগবে। এবার যেই রঙটা আমি করছি এটা পার্সিয়ান গ্রিন। পার্সিয়ান গ্রিনটা নিচটা কিন্তু একটু ডার্ক করে দেবে, তাহলে দেখতে অন্যরকম লাগবে এবং ভালো লাগবে। তারপরে একই রকমভাবে আবার তলার জায়গাটাও প্রথম করলাম, আবার হলুদ রঙটা দিলাম, তারপর লাইট গ্রিন, তারপর আবার পার্সিয়ান গ্রিনটা দিয়ে সেমভাবে কালারটা কিন্তু করলাম। তোমরা খেয়াল করছো একই রকমভাবেই কিন্তু করতে করতে নিচের দিকে যাচ্ছি আমি। এটাকে মাথায় রাখবে, উপর থেকে হালকা করতে করতে নিচটার দিকে আসলাম। এরপরে জঙ্গলে কালারটায় চলে আসলাম। পেছনে যে গাছটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমি লেমন ইয়েলো দিচ্ছি এবং লেমন ইয়েলোটাকে ভালো করে করার পরে আমি লাইট গ্রিনটাকে নিচ থেকে ওপর অবধি স্ল্যান্টিং বা একটু স্ট্যান্ডিংয়ের মতন করতে করতে ওপর দিকে যাবে। এইভাবেই কিন্তু করবে, আঁকাটা বেশ সুন্দর এবং ভালো লাগবে তোমাদের। এই নিচটা এইভাবে করতে করতে আমি গেলাম, একটুখানি ডিপ করে দিলাম, তার মধ্যে একটুখানি স্যাপ গ্রিন ইউজ করে দিলাম আমি। দেখো একটু স্যাপ গ্রিন ইউজ করে দিলাম এই রঙটার মধ্যে, দেখতে একটু ভালো লাগছে। কালারটা পেছনটা একটু ডার্ক হলো, একটু বেশ সুন্দর নতুন লাগবে। এবার ল্যান্ডের কালারটা চলে আসলাম। এবার জমির ওপরে কালারটা প্রথমে লেমন ইয়েলোটা দিলাম, এরপরে ডিপ ইয়েলোটা থেকে মিশিয়ে দিচ্ছি। দেখে মনে হবে একটু ঘাস টাইপের, একটু ক্ষেত টাইপের রয়েছে, এই জন্য আমি এই রঙটাকে ইউজ করেছি যাতে দূর থেকে মনে হবে যে এটা ঘাসের ক্ষেত বা এরকম একটা আকার ধারণ করেছে কালারটার মধ্যে। এবার লেমন ইয়েলোর সঙ্গে একটু ইয়েলো গ্রিন আমি মিশিয়ে দিলাম। লেমন ইয়েলো, তারপরে একটা জঙ্গল বা ঘাসের জায়গা রয়েছে, তার জন্য আমি এটাকে হলুদ দিয়ে এখানে লেমন ইয়েলো গ্রিনটাকে দিয়ে দিলাম। এরপরে এই জঙ্গলটা প্রথমে শুরুটা করেছি ডিপটা দিয়ে, এবার এখানের ক্ষেত্রে করেছি উল্টোটা, উপরে ডিপটা দিয়ে করেছি। এটা হচ্ছে লাইট গ্রিনের সঙ্গে একটু ইয়েলো গ্রিন আমি মিশিয়ে দিচ্ছি। এবার নিচটা করলাম হচ্ছে লেমন ইয়েলো, এটা উপরটা ডিপ, এবার নিচটা লাইট করে দিয়েছি। এইখানে এবার অলিভ গ্রিনটাকে ওপরে স্ল্যান্টিং লাইন করে ওপর থেকে স্লিপিং করে এই সাইডে নামালাম। এরপরে এবার লাইট গ্রিন করে দিচ্ছি, এরপরে আবার একটু ইয়েলো গ্রিন করে দিয়েছি, ওপরটা ডার্ক করে নিচটা আস্তে আস্তে আমি লাইটের দিকে নিয়ে আসছি, ওপরটা ডার্ক করে। দেখো আঁকাটা বেশ সুন্দর এবং ফুটে উঠছে ধীরে ধীরে আস্তে আস্তে করে। খেয়াল করো ড্রয়িংটাকে, প্রথমে ড্রয়িংটা লাগছিল খুব অর্ডিনারি, এখন যখনই রং হয়ে গেছে আকারটা বেশ অন্যরকম সুন্দর হয়ে উঠছে। বন্ধুরা বা স্টুডেন্টরা তোমরা এইভাবেই করতে চাইবে, আঁকাটা আরও বেশি ভালো লাগবে। এবার আমি একটু অরেঞ্জ কালার করে দিলাম রাস্তাটার মধ্যে, তার উপরে করছি হচ্ছে ইয়েলো আকার। না করলে এই জায়গাগুলো চোখে লাগবে না। রঙটা সবসময় ব্রাইট করার চেষ্টা করবে যাতে কম্পিটিশন হোক, তোমাদের কোনো ড্রয়িংয়ে কোনো যাচ্ছ সেখানে ড্রয়িংটার থেকে কালারটা যাতে এফেক্টিভ লাগে, দেখে সুন্দর লাগে, লোকে ভালো বলবে। এই জন্য কালারটার ওপরে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কালারটা যখন করবে। এরপরে যে কালারটা করব সেটা হচ্ছে পিচ কালার। পিচ কালারটা কিন্তু আমি ওর মধ্যে ইয়েলো আকারের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা এইভাবেই মেশানোর চেষ্টা করবে যাতে উপর থেকে ডিপ হতে হতে নিচটা একটু লাইট হয়ে গেল। তোমরা চাইলে একটু চেঞ্জ করে নিজেদের মতন করার চেষ্টা করবে। যারা নতুন শিখছো তাদের জন্য বলবো এখন চেঞ্জ করো না, তোমরা সেম কালারটাকেই রাখার চেষ্টা করো, এক্সপেরিমেন্ট করবে একটু শেখার পরে। যারা নতুন না পুরনোদের বলছি তারা নিজের মতন একটু চেঞ্জ করে একটু গ্রে কালার করছে বা একটু অন্যরকম কালারও করে তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে। আর নতুনদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করো, যারা ফেসবুক থেকে দেখছো এই ড্রয়িংটা। আর অতি অবশ্যই বললো কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন এসেছো তারা শিখতে চাইছো, যারা আমার কাছে যারা অনেকেই শিখছে বা অনলাইন থেকে এইভাবে যোগাযোগ করেছে, তা সরাসরি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারে 8910695040 নাম্বারে ফোন করে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে কিন্তু আমার সাথে। তাহলে অনলাইনের মাধ্যমে তোমাদের ড্রয়িং শিখতে পারবে বা অফলাইনে তোমরা শিখতে পারবে। এরপরে জামার কালারটা চলে আসলাম। জামার কালারটা প্রথমে যেটা করলাম এটা স্কারলেটটা করার পরে সাইডের অংশটা পিঙ্ক কালারটা করে দিলাম। পিঙ্ক কালারটাকে হালকা করে করতে করতে ভেতরের দিকে করতে করতে যাচ্ছি, এটা মাথায় রাখবে। রঙটা মিশিয়ে দেবো। এবারে যে লুঙ্গির কালারটা করেছি সেটা কিন্তু কোবাল্ট ব্লু।
এটা মাথায় রাখবে। এটা কোবাল্ট ব্লুটাকে করেছি, কোবাল্ট ব্লুটাকে করার পরে পরে শেডিং আছে, এটা পরে বলছি ধীরে ধীরে। এবার হাতে পায়ে কালারগুলো করে ফেললাম। অরেঞ্জ কালার করার পরে একটু পিচ কালার ইউজ করে দিলাম হাতগুলোতে আর পায়ের কালারগুলোতে, তাতে দেখতে একটু সুন্দর লাগবে, এবার রঙটা একটু ভালো লাগবে। এবার ছাতার কালারের দিকে চলে আসলাম। গ্রে কালারটা করতে করতে আমি যাচ্ছি, গ্রে কালারটাকে হালকা হাতে করবে গ্রে কালার। এরপরে তার মধ্যে আমি পরের দিকে যাচ্ছি, যখন ব্ল্যাকটা ইউজ করবো তখন কালারটা একটু বেশ সুন্দর লাগবে। এবার নিচের ঘাসগুলোয় চলে আসলাম। এই ঘাসগুলোতে স্যাপ গ্রিন তোমরা করবে, স্যাপ গ্রিনটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে যাবে, হালকা করে স্ল্যান্টিং লাইন করেই করবে, দেখতে কিন্তু ভালো লাগবে। এরপরে স্ল্যান্টিং লাইন করার পরে স্যাপ গ্রিনের মধ্যে একটু ইয়েলো মিশিয়ে দেবে, লেমন ইয়েলো। লেমন ইয়েলো মিশিয়ে দিলে কিন্তু দেখতে আরেকটু ভালো লাগবে। বাড়িগুলোর কালার কিন্তু ভেতরে গ্রে কালার করলাম, বাড়িগুলোর ভেতরে কালারটাকে একটু গ্রে কালার করলাম, এটা কিন্তু একটু মাথায় রাখবে এইগুলোর ভেতরে। এবার নিচটা যেটা করলাম এটা গ্রে রোজ, বাড়ির ভেতরে প্রথম গ্রে কালার করলাম আর নিচটা করলাম গ্রে রোজ। এবং পাশের বাড়ি যেই কালারটা করছি সেটা কিন্তু স্কাই কালার করেছি আর নিচটা করলাম গ্রে রোজ দিয়ে মিশিয়ে দিলাম। দুটো জায়গা দুরকমভাবেই করবে, দুটো আলাদা আলাদা কালার করবে, দেখতে ভালো লাগবে, একই রকম কালার করতে যাবে না তোমরা। এবার বাড়ির ওপরের অংশটাকে একটু অরেঞ্জ কালার করলাম আর নিচটা করলাম রেড কালার, অরেঞ্জ আর রেড কালারটা করলাম নিচে। এবং তার পাশের যে বাড়িটায় যে কালারটা করলাম প্রথমে করলাম ডিপ ইয়েলো, ডিপ ইয়েলো করার পরে নিচটা করে দিলাম অরেঞ্জ কালার, ডিপ ইয়েলো নিচটা করলাম অরেঞ্জ কালার। ব্যাগের কালারটা করলাম হচ্ছে ডার্ক ব্রাউন কালারটা, কিন্তু ব্যাগটার মধ্যে আমি করলাম, এই ব্যাগের কালারটা ডার্ক ব্রাউন করলে। এবার আমি একটু ব্ল্যাকের কাজ করলাম। আমি এখানে মার্কার ইউজ করছি, তোমরা বর্ডার পেন্সিলও করতে পারো অথবা চাইলে মার্কার ইউজ করেও তোমরা করতে পারো। মার্কার দিয়ে করেছি এই জন্য আঁকাটা বেশ সুন্দর এবং ভালো লাগে, এইটা আমি মার্কার দিয়ে করছি। তোমরা চাইলে মার্কার ইউজ করতে পারবে, দেখার মতন লাগবে এবং সুন্দরও লাগবে। এবার আমি যেটা করছি এটা পার্সিয়ান ব্লুটা দিয়ে বর্ডার করে দিয়ে দিলাম। এটা আগেও বলেছিলাম যে আমি এরপরে ধীরে ধীরে করছি, ব্যাপারটা দেখতে পাবে তোমরা। এইবার ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে শেড করে দিচ্ছি। তোমরা চাইলে কালার দিয়ে করতে পারো, রং দিয়েও তোমরা করতে পারবো। একটা সাইডগুলো দেখে দেখে করবে, একটা কোন সাইডটা করছি আমি সেই সাইডগুলোকে একটু মেনটেন করে করবে, তাহলে কালারটা বেশ সুন্দর এবং ভালো লাগবে। এইবার কালো রংটা দিয়ে আস্তে আস্তে করে আমি বর্ডারগুলো করছি, তোমরা সেমভাবেই করার চেষ্টা করবে গাছগুলোতে। এবং পেছনে গাছগুলোতে পার্সিয়ান গ্রিন দিয়েছি। এবার হালকা হাতে এই সাইডগুলোতে ব্ল্যাক করে দিচ্ছি। তুমি কিন্তু একই রকমভাবে এবং সুন্দরভাবে ব্ল্যাকগুলো করবে এবং নিচটা করবে আবার কালো রংটা দিয়ে। এই কালো কালারটা দিয়ে করতে করতে কিন্তু যাচ্ছি, ব্ল্যাকটা বর্ডার করলে ড্রয়িংটা অনেকটাই ফুটে ওঠে এবং ভালো লাগবে, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই তোমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু রংটাকে এগিয়ে নিয়ে যাবে ধীরে ধীরে। যেখানে যেখানে আমি ব্ল্যাক করছি সেই সব জায়গাগুলোতে ব্ল্যাক করতে করতে যাবে, একটু ভালো লাগবে। এগুলোতে একটুখানি পার্সিয়ান ব্লুটাকে ইউজ করছি, পার্সিয়ান ব্লুটাকে নিচটাকে একটু ডার্ক করে দিচ্ছি। তোমরাও পার্সিয়ান ব্লু দিয়েও করতে পারো অথবা ব্ল্যাক দিয়ে অনেকের সময় ভালো লাগবে, কিন্তু আমি এখানে পার্সিয়ান ব্লু দিয়েই করছি, ব্ল্যাকটা এখানে এইভাবে ইউজ করছি না। একটু পার্সিয়ান ব্লুটা নিচের দিকে দিচ্ছি, একটু সাইডগুলোতে। এবার বাড়ির পেছনে জঙ্গলগুলোতে একটু হালকা পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। যখন যেই জায়গাগুলোতে হালকা হালকা চেঞ্জ আপ করতে লাগবে তোমরা নিজেদের মতন করে একটু চেঞ্জ করতে পারো। যেমন আমরা দেখে দেখে এখানে মনে হচ্ছে একটু ডার্ক করলে ভালো লাগছে, আর একটু এখানটা একটু রং দিলে ভালো লাগবে, এরকমভাবে তোমরা নিজের মতন চেঞ্জ করতে পারো। এবার মানুষটা যে পায়ের তলার অংশটা যেটা করছি সেইটা কিন্তু কালারটাকে আমি যেটা করলাম একটু ব্ল্যাক দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এরপরে যদি এই শেডটা ভালো না লাগে তখন আমি রংটাকে আরেকটু চেঞ্জ করে ফেলবো। এবার জঙ্গলগুলোতে পেছনটাকে হালকা করে ব্লেন্ডিং করে দিচ্ছি, মিশিয়ে দিলাম যাতে ভালো লাগে দেখার জন্য। একটু বর্ডার করলাম এই সাইডগুলোতে। এইভাবেই কাজটা করার পরে তোমরা খেয়াল করবে কোথায় কি রংটা দিলে বেশি ভালো হয়, তোমরা সেই জায়গাগুলোতে ইউজ করে নেবে। এখানে একটু বানসিনে অ্যাড করে দিচ্ছি, একটু ছায়া করে দিলাম, একটু রাস্তার সাইডগুলোতে একটুখানি হালকা করে বানসিনিয়া দিয়ে স্ল্যান্টিং লাইন করে দিলাম। এইভাবেই কালারটাকে ইউজ করবে। এখানে দেখা যাচ্ছে যে রোদের তাপটা প্রচণ্ড রয়েছে, এতে বুঝতে পারা যাবে ছায়াটা ডিপ হয়ে পড়েছে। এখন দেখে মনে হচ্ছে যে একটু রোদের ব্যাপারটা চলে এসছে এর মধ্যে। এইভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাবে কালারটাকে। গ্রীষ্মকালের একটা ছবি এটা কিন্তু।